এই জিকের 20টা নম্বরকে আমরা এই 3, 2, 5টা পার্টে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, মিসলেনিয়াস, তাহলে আমার 20টা কোশ্চেন কত নম্বর করে এক একটা থেকে আসবে? আমি ধরলাম 4 থেকে 5 নম্বর করে আমি এক একটা পার্ট থেকে পাবো। বোঝা গেল? তাহলে আমার এই 5টা পার্টের সব থেকে বেসিক কোশ্চেন যেগুলো আছে সেই বেসিক কোশ্চেনটা আজকে আমাদের এই ম্যারাথন ক্লাসে হবে। পুরো 2 ঘন্টা একটা সেশন হবে। সেই 2 ঘন্টা সেশনের এই 5টা সাবজেক্টের একদম বেসিক কোশ্চেন আমরা আলোচনা করব। তো ঠিক এখানেও আশা করছি 100% যে কোশ্চেন আজকে আলোচনা করব কিছুটা হলেও কোশ্চেন ওখানে কমন থাকবেই। তাই তোমাদের এই ক্লাসগুলো বিভিন্ন স্যার নিয়েছে, তা সত্ত্বেও আমি এই 5টা পার্ট ভাগ করে দিয়েছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, মিসলেনিয়াস, এই সংক্রান্তই দেখা যাবে হয়তো এই পার্ট থেকে সংখ্যাটা একটু বেশি থাকবে, মিসলেনিয়াস পার্টের সংখ্যাটা তোমাদের বেশি থাকবে। ঠিক আছে, তো এই পার্টটাও আমরা আলোচনা করব। তার আগে আমরা প্রথম যেটা আমাদের সব থেকে চর্চিত আলোচিত বিষয় যে ইতিহাসের কোশ্চেন কিন্তু এইসব পরীক্ষাতে কমন কোশ্চেন থাকবে। তো সেই ইতিহাসের কোশ্চেন আলোচনা করতে গিয়ে আমরা প্রথম যেটা দেব যে আমাদের কয়েকটা পর্যটকের নাম আমরা আলোচনা করে নেব। তারা কার সময় এসছে, তারা কত বছর ভারতে ছিল, তাদের গ্রন্থের নাম কি। ন্যাচারালি এই কোশ্চেনটা আসার চান্স হচ্ছে সব থেকে প্রবল। এবং যে পর্যটকগুলো তোমরা কিন্তু অবশ্যই জানো, মানে একদম তোমরা কনফার্ম তাদের নাম জানো, কিন্তু ওই মুহূর্তে সেটাকে তোমাকে ঠিক করে লিখে দিতে হবে, এইটুকুই। তাহলে দেখো, যারা জানবে তারা লিখবে না, যারা জানবে না তারা কিন্তু লিখে নেবে। তাহলে প্রথম আমরা হিস্ট্রির ক্ষেত্রে যে 20-25টা মিনিট আলোচনা করব, প্রথম যেটা হচ্ছে পর্যটক। তাহলে প্রথম হচ্ছে মেগাস্থেনিস, তারপর হচ্ছে ফাহিয়েন, তারপর হচ্ছে হিউয়েনসাং। ঠিক আছে, আমি ছোট ছোট করে লিখে আছি, টাইমটা তো কম। তাহলে মেগাস্থেনিস, ফাহিয়েন, হিউয়েনসাং, ইবন বতুতা, অলবিরুনি বা আলবিরুনি। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, যেগুলো নিয়ে আমরা কিন্তু পরপর আলোচনা করে নেব। তাহলে কি বললাম? মেগাস্থেনিস, ফাহিয়েন, হিউয়েনসাং, অলবিরুনি, ইবন বতুতা। বাকি অনেক আছে, সেসব নাম আমি বলবো না এখানে। রাল্ফ ফিচ, অ্যান্টোনিও, উইলিয়াম হকিন্স, টমাস রো। এটা একটু নিতে হবে, উইলিয়াম হকিন্স আর টমাস রো। উইলিয়াম হকিন্স আর টমাস রো। তো এই যে কটা আমি বলে দিলাম বিদেশি পর্যটক যারা, এদের সম্বন্ধে জাস্ট একটু আমরা জেনে নেব, আর সেই শাসক সম্বন্ধে 2-4টে কথা আমরা জেনে নেব। তাহলেই দেখা যাবে আমরা হিস্ট্রির ক্ষেত্রে এটা একটা পার্ট। তারপর আমরা হরপ্পা সভ্যতা, হরপ্পা মঞ্জুদারে যাব, তারপর বৌদ্ধ জৈনে যাব, ব্যাস একটু গুপ্ত, মৌর্য, এগুলো নিয়ে আমরা কিন্তু এর সাথে এটা শেষ করে দেবো। আশা করি এর মধ্যেই কোশ্চেনটা ঘোরাফেরা করার চান্স বেশি। ঠিক ওই রিলেটেড আমরা জিওগ্রাফিটাও ওইভাবে করে নেব। ঠিক আছে, চলো তাহলে দেখো এবার। তাহলে আমরা কি করব এবার? তাহলে মেগাস্থেনিস কোন জায়গা থেকে এসছে? গ্রিস থেকে এসেছে। কার রাজসভায় এসছে? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। তার বইটার নাম কি? ইন্ডিকা। ব্যাস, এই হচ্ছে 4টে জিনিস, আর দরকার নাই আমাদের। বোঝা গেল কথাটা? ঠিক সেরকম ফাহিয়েন কোথা থেকে এসছে? চীন থেকে এসছে। কার সময় এসছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসছে। তার বইটার নাম কি? ফো কুও কি। ব্যাস, হয়ে গেল, আর লাগবে না আমাদের। ঠিক সেরকম হিউয়েনসাং কোথা থেকে এসছে? চীন থেকে এসছে। কার সময় এসছে? হর্ষবর্ধনের সময়। তার বইটার নাম কি? সিইউ কি। ব্যাস, আর লাগছে না আমাদের। বোঝা গেল? তারপরে ইবন বতুতা কার সময় এসছে? তুমি বলো, কোত্থেকে এসছে? মোহাম্মদ বিন তুগলকের সময়। কোন দেশ থেকে এসছে? মরক্কো থেকে এসছে। ব্যাস, হয়ে গেল। তার বইটার নাম আলবিরুনি না, ইবন বতুতা হচ্ছে, হ্যাঁ, কিতাবুল রাহেলা, সরি ভুল হয়ে গেছে। তাহলে ইবন বতুতার বইটার নাম হচ্ছে কিতাব উল রাহেলা। ব্যাস, হয়ে গেল। তারপর হচ্ছে আলবিরুনি কোন দেশ থেকে এসছে? আলবিরুনি কোন দেশ থেকে এসছে? আরব দেশ থেকে এসছে। কার সময় এসছে? আরব থেকে এসছে। কার সময় এসছে? মামুদের সময় এসছে। আর তার বিখ্যাত বইটার নাম কি? আলবিরুনির বইটা তখন বলে ফেলেছিলাম, তহকিক ই হিন্দ। আর উইলিয়াম কি বলেছি এটা? হ্যাঁ, উইলিয়াম হকিন্স কোথা থেকে এসছে? ইংল্যান্ড থেকে এসছে। উইলিয়াম হকিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এসছে। আর টমাস রো কার সময় এসছে?
টমাস রো তোমার হচ্ছে ইংল্যান্ডের থেকে এসছে, উনিও জাহাঙ্গীরের সময় উনি কিন্তু পার্লামেন্টের দূত হয়ে এসছেন। ব্যাস বোঝা গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু হিস্ট্রিটা এইটুকুর মধ্যে একটা শেষ করে দিলাম। এবার আমরা পরের ফেজে যাব। অলবিরনি কার সময় বললাম? সুলতান মাহমুদের সময়। বোঝা গেল? চলো